3+7+11+15+ডট কত হবে? তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এখানে আমরা দুই তিন রকম ভাবে করতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আমাদের এখানে কতগুলো পদ আছে সেটা দেখতে হবে। তাহলে এখানে এন মানে পদ সংখ্যা, তাহলে এখানে কতগুলো পদ সেটা আমরা আগে দেখবো। তাহলে এর জন্য আমাদের কি দরকার, শেষ পদ থেকে প্রথম পদটা আমরা বাদ দেব, আর প্রত্যেকটা পদের মধ্যে কত করে ডিফারেন্স আছে সেটা দিয়ে আমরা ভাগ করবো, ঠিক আছে, আর প্লাস করবো 1। তাহলে এখানে দেখো আমাদের শেষ পদটা কত দিয়েছিল, 95, তাহলে 95 লিখবো লাস্ট। আর প্রথম পদ যেটা এ, এটা হচ্ছে আমাদের কি 3। আর প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স দেখো 4 করে, 3 আর 7-এর মধ্যে 4, 7 আর 11-এর মধ্যে 4। তাহলে আমরা ভাগ করবো কি 4 দিয়ে, প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো কত আসছে, এখান থেকে এন এর মান আসবে কত, 24, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে কি সমষ্টি, এদের যোগফল বের করতে হবে। তাহলে কতগুলো পদ সেটা আমরা বের করলাম, যে 24টা পদ আছে এখানে। তাহলে সমষ্টির ফর্মুলাটা কি, সমষ্টির অনেক রকম ফর্মুলা আছে, তার মধ্যে আমি একটা দেখে দিচ্ছি তোমাদের, যে n/2 ইন্টু a প্লাস l, ঠিক আছে। তাহলে n এর মান তো আমরা বের করে নিলাম 24, তাহলে 24 লিখবো, বাই হচ্ছে 2, a মান হচ্ছে প্রথম পদ, দেখো প্রথম পদ হচ্ছে 3, তাহলে এই জায়গায় হচ্ছে 3, আর l হচ্ছে শেষ পদ মানে 95। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের উত্তরটা আসবে কত, 1176, ঠিক আছে। দেখো এটা আছে অপশন এতে। এ 4500 টাকা নিয়ে দোকান খোলে, 7 মাস পর বি কিছু টাকা নিয়ে ওই ব্যবসাতে যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে এ ও বি এর মধ্যে লভ্যাংশ বণ্টিত হয়। বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে? তাহলে এখানে দেখো এটা হচ্ছে অংশীদারি কারবারের অঙ্ক। তোমাদের মনে রাখতে হবে ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করলে সবসময় প্রফিট হয়। অর্থাৎ যেটা আমাদের মূলধন দেওয়া ছিল, ক্যাপিটাল মানে মূলধন, তার সাথে আমরা সময় গুণ করব, তাহলে গিয়ে আমরা পাবো কি প্রফিট। তাহলে এখানে দেখো এ 4500 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এ হচ্ছে 4500 টাকা। আর এ দেখো ব্যবসাতে কিন্তু পুরো 12 মাস ছিল, তাই আমরা কি করবো, টাইমের সঙ্গে 12 দিয়ে গুণ করবো। এবার দেখো বি 7 মাস পরে ব্যবসায় যুক্ত হয়, যে বি 7 মাস পরে ব্যবসাতে যুক্ত হয়, তাহলে 7 মাস পর যদি ব্যবসাতে যুক্ত হয় তাহলে ব্যবসাতে থাকে কত মাস, 12 মাসের ব্যবসা, নিশ্চয়ই 5 মাস থাকবে। আর বি কত টাকা দিয়েছিল এটা আমরা ধরে নিলাম যে x টাকা দিয়েছিল, তাহলে আমরা কি করবো, ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করবো মানে 5। তাহলে ক্যাপিটালের সঙ্গে টাইম গুণ করলে কি হয়, প্রফিট। তাহলে আমাদের প্রফিটের অনুপাত দেওয়া ছিল 2:3, তাহলে আমরা লিখে দেবো ইস্টু মানে একবারে বাই করে দিলাম 2/3। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই 5 দিয়ে কেটে দাও 4500 কে, তাহলে হবে কত, 900। এবার দেখো এই 2 দিয়ে কেটে দিই আমি 12 কে, তাহলে 6, তাহলে আমাদের হবে কোনাকুনি গুণ। এবার তাহলে এক্স এর সঙ্গে এখানে 1 আছে, তাহলে এক্স সমান সমান আছে কি 6 নং 54, তার সঙ্গে গুণ করতে হবে 3, ঠিক আছে। তাহলে এটা কত হবে 16200 টাকা। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বি এত টাকা নিয়ে ব্যবসাতে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আছে অপশন বি তে। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, টিভির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটা কিন্তু 2 সেকেন্ডের মধ্যে তোমরা করে নিতে পারবে। তাহলে এখানে 5% লাভের থেকে আমাদের 8% লাভ হবে, ঠিক আছে। তাহলে লাভের থেকে যখন লাভে যাবে তখন পার্সেন্টেজ করতে হবে বিয়োগ, এটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো আমাদের এই 8% আর এই 5%, তো এদের ডিফারেন্স কত হচ্ছে 3%। তাহলে এই 3%-এর ডিফারেন্সটা কেন হচ্ছে, কারণ এই যখন আমার 2400 টাকাটা বেশি দেওয়া হচ্ছে তখন গিয়ে 8% লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট একবার লিখতে পারি যে 3%-এর মান হচ্ছে 2400 টাকা। তাহলে কেনা দাম হয় সবসময় 100%, এটা মনে রাখতে হবে। তাহলে 3%-এর মান 2400 টাকা হলে 100%-এর মান কত হবে, ব্যাস এটাই আমাদের বের করতে হবে। তাহলে 3 দিয়ে কেটে দাও 2400 কে, 800 হচ্ছে, তাহলে এখানে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এটা উত্তর হবে, তো এটা হচ্ছে অপশন বি তে।
এ প্লাস বি সমান সমান 6, এ বি সমান সমান 8, তবে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে? তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা সবাই জানো, এ প্লাস বি তার হোল কিউব সমান সমান কি লেখা যায়? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ প্লাস বি এর মানটা দেওয়া আছে 6, তাহলে আমাদের করতে হবে কি 6 এর কিউব, আর আমাদের মান বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান প্লাস 3ab, তাহলে এ বির মান হচ্ছে 8, তাহলে আমরা এ বির জায়গায় লিখে দেবো 8, আর এ প্লাস বি এর মান দেখো 6 দেওয়া আছে, তাহলে 6, তাহলে 6 এর কিউব কত হয়? 216, 6 এর কিউব হয় 216 সমান সমান এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, আর এখানে দেখো গুণ করলে হচ্ছে কত? 144, তাহলে আমাদের বের করতে হবে এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে আমরা কি করবো? 144টা ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 216 থেকে 144 বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 72। তাহলে আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব সমান সমান 72, 72। তাহলে এটা দেখো অপশন সিতে। 125 টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত হবে? এই অঙ্কটা আমি তোমাদের দুই রকম ভাবে দেখিয়ে দেবো, একটা হচ্ছে সূত্রের সাহায্যে। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, এই সূত্রটা তোমরা মনে রাখবে, ডিফারেন্স সমান সমান পি ইন্টু আর স্কোয়ার, আর নিচে হচ্ছে 100 কিউব। তাহলে পি হচ্ছে এখানে আসল। ঠিক আছে, তাহলে আসলের জায়গায় আমরা আসল বসিয়ে দেবো, আসল হচ্ছে 125 টাকা, আর হচ্ছে কত? সুদের হার 20%, তাহলে 20 স্কোয়ার করলে কত হবে? 400। 300 প্লাস আর মানে আর এর মান হচ্ছে 20, তাহলে 300 সাথে 20 যোগ করলে হবে 320, আর নিচে হচ্ছে 100 কিউব। 100 কিউব মানে আমরা 3 বার 100 কে গুণ করবো, তাহলে এখান থেকে কেটে দাও দুটো শূন্যর সঙ্গে এখানে দুটো শূন্য। ঠিক আছে, তারপর 4 দিয়ে কাটতে পারো, এই 4 দিয়ে যদি আমরা কেটে দিই 100 কে, তাহলে কত হবে? 25। এই 25 দিয়ে আমরা কেটে দিই 125, তাহলে হচ্ছে 5। এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কেটে দেবো, এই 5 দিয়ে 10 কে কাটলে হবে 2, আর 2 দিয়ে 32 কাটলে হবে কত? 16 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা কি সূত্র দিয়ে করলাম। এবার সূত্র মনে রাখাটা অনেক সময় চাপের ব্যাপার হয়ে যায়, তাই তোমাদের আরেকটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের দেওয়া ছিল 125 টাকা আসল, তাহলে 125 টাকার 20% আমরা বের করবো। তাহলে 20% মানে কি? 20/100, একবারে লিখে দিলাম 20/100, বা 1/5ও লিখতে পারো তোমরা, কাটাকাটি করলে 1/5 আসবে। তাহলে এখান থেকে কেটে আমাদের কি হচ্ছে? 20 দিয়ে 100 কে কাটলে 5, আর 5 দিয়ে 125 কেটে দেবো, তাহলে হচ্ছে কত? 25। তাহলে এই 25-এর আবার আমরা কি করব? 20% বের করব। তাহলে 25-এর 20% মানে একবারে লিখে দিলাম, 20% মানে 20/100 মানে 1/5। তাহলে 1/5 দিয়ে 25 কে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 5 × 5 = 25, তার মানে 5 আসলো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? 3 বছর যেহেতু আছে, তাহলে এই 5-এর আবার আমরা কি করব? 20% বের করব। তাহলে এখানে আবার 1/5 দিয়ে গুণ করো, তাহলে এখানে কত আসলো আমাদের? 1। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের একটা কোড মনে রাখতে হবে, 3 বছর থাকলে 331, আর 2 বছর থাকলে 21। তাহলে আমরা এখানে কি করবো? প্রথম এটার সাথে 3 দিয়ে গুণ করবো, তারপরটাকে 3 দিয়ে গুণ করবো, আর তারপরটাকে 1 দিয়ে গুণ করবো। তাহলে এই 3 বছরের কোডটা তোমরা মনে রাখবে 331। ঠিক আছে, তাহলে প্রথমটাকে 3 দিয়ে গুণ, পরেরটাকেও 3 দিয়ে গুণ, আর শেষেরটা আমরা 1 দিয়ে গুণ করবো। তাহলে 3 25, এখানে আসবে 75, 3 5 15, আর এখানে 1। এবার দেখো সবার উপরে যেটা আসলো এটা হচ্ছে সরল সুদ, তা আমাদের সরল সুদ লাগবে না, তাহলে উপরেরটা বাদ দিয়ে এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাকি যেটা পড়ে থাকলো এই 15 আর 1, ব্যাস এই দুটো আমরা যোগ করে দেবো। 15 1 যোগ করলে হবে কত? 16। ঠিক আছে,
তাহলে উপরেরটা সবসময় বাদ দিতে হবে, বাকি যেটা পড়ে থাকবে সেটাই হবে আমাদের কি চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য। আর যদি আমরা সবগুলো যোগ করে দিতাম তাহলে আমরা পেলাম চক্রবৃদ্ধি সুদ। তা আমাদের ওটা দরকার নেই, আমাদের শুধু কি দরকার, পার্থক্যটা দরকার। তাহলে উপরেরটা বাদ দিয়ে এই 15 আর 1 যোগ করে দিয়ে 16 বের করবো। তাহলে যেভাবে ইচ্ছা তোমরা করো, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের 16। ঠিক আছে। এক ব্যক্তি 4400 টাকা দুটি অংশে ভাগ করে 5% এবং 8% সরল সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পরে মোট সুদ 840 টাকা হলে 8% হারে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে দেখো এই অঙ্কটা আমরা 3 রকম ভাবে করতে পারি, আর আমি এখন তোমাদের অ্যালিগেশনে দেখাবো। ঠিক আছে। তাহলে মোটের ওপর কত টাকা সুদ হচ্ছে এটা আমাদের প্রথম বের করতে হবে। তাহলে এখানে তোমরা দেখো যে 3 বছর পরে মোট সুদ 840 টাকা হয়। তাহলে 3 বছরে যদি 840 টাকা হয়, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলে 1 বছরে পেয়ে যাবো কত সুদ হচ্ছে। ঠিক আছে। তাহলে এটা 1 বছরের সুদ হচ্ছে। তাহলে এই সুদটা কার উপর হচ্ছে? 4400 টাকার উপর। তাহলে 4400 টাকার উপর আমার 280 টাকা 1 বছরের সুদ হচ্ছে। তাহলে এখানে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা মোটের উপর পার্সেন্টেজটা পেয়ে যাব যে কত পার্সেন্ট ছিল 1 বছরে মোটের উপর। তাহলে এখান থেকে কেটে ছোট করে দিই, শূন্যর সঙ্গে শূন্য। ঠিক আছে। 4 দিয়ে কাটো, 4 7 28, 4 11 44। তার মানে আমাদের কি আসলো, উপরে 70 আর নিচে 11%। এবার অ্যালিগেশন করার সময় কি হবে, দেখো আমাদের দুটো ভাগ দেওয়া ছিল, একটা হচ্ছে 5% আর একটা 8%। তাহলে আমরা কি করব, 5% লিখবো একদিকে আর 1% লিখবো 8%। ঠিক আছে। আর মোটের উপর আমরা যেটা বের করলাম 70/11, এটা বসবে মাঝখানে। তাহলে 70/11 এটা আমরা মাঝখানে বসিয়ে দেবো। এবার অ্যালিগেশনের নিয়ম কি, কোণাকুনি বড় থেকে ছোটটা আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে। তাহলে এই কোণা থেকে এই কোণা বিয়োগ করবো, এই কোণা থেকে এই কোণা, বড় থেকে ছোটটা বিয়োগ হবে সবসময়। তাহলে এবার দেখো নিচে হচ্ছে 11, তাহলে নিচে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা এখানে গুণ করে দাও। তাহলে 5 11 55। তাহলে আমাদের 70 আর 55, তাহলে 70 থেকে 55 বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে এখানে আমাদের 15। ঠিক আছে। আর দেখো নিচে 11 ছিল, 11। যদি ব্যাপারটা না বুঝতে পারো আমি পাশে দেখে দিচ্ছি। তাহলে 11-র সাথে 5 গুণ হলে আমাদের থাকছে কি 55। ঠিক আছে। এবার দেখো এইভাবে করে দিই, 5 থেকে আমাদের 70/11। এবার আমরা বলছিলাম কি বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে দেখ আমি এখানে করে দিচ্ছি, তাহলে 5 11 55 হচ্ছে। তাহলে 55 বিয়োগ 70, কিন্তু আমরা কি করবো 70 থেকে বিয়োগ করবো 55টা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 15 হচ্ছে। তাহলে 15/11। আর এবার দেখতে হবে আমাদের এই কোণার সাথে এই কোণা। ঠিক আছে। তাহলে 11 দিয়ে 8কে গুণ করো 88, তাহলে বড় হচ্ছে এটা। তাহলে 88 থেকে 70 বিয়োগ করবো, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 18, আর নিচে হচ্ছে 11 আসবে। ঠিক আছে। এবার নিচের 11 11 কেটে যাচ্ছে দুই পাশ থেকে, তাহলে আমাদের অনুপাত কত আসলো, 18:15। কেটে আরো ছোট করে দিলাম। ঠিক আছে। 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15। তাহলে 5% আর 8%-এর যে অনুপাতটা সেটা আমরা পেয়ে গেলাম 6:5। ঠিক আছে। তাহলে আমাদের বলা হচ্ছিল যে 8% হারে কত টাকা জমা রাখবে। তাহলে 8%, দেখো 8-এর নিচে আছে অনুপাত কত, 5। তাহলে আমাদের এই 5 অনুপাতের মান বের করতে হবে। আর আমাদের টোটাল দেখো 6 আর 5 মিলে 11। তাহলে এই 11 ইউনিটের মানটা কিন্তু আমাদের দেওয়া ছিল কত টাকা, 4400 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, 11 ইউনিটের মান 4400 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 8% হারে, মানে এই 5 ইউনিটের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, যেটা আমরা বের করবো সেটা গুণ করে দেবো। তাহলে 11 দিয়ে কেটে দাও, তাহলে এখানে কত হচ্ছে 400। তাহলে 400 সাথে 5 গুণ করে দেবো, তাহলে কত আসলো 2000 টাকা। ঠিক আছে। তাহলে এখানে দেখো 2000 আছে অপশন বিতে। একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার হলে পার্কের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের পরিধি আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পরিধি। তাহলে এদের পার্থক্য। ঠিক আছে। তাহলে পরিধি হচ্ছে কি 2πr, আর তার থেকে আমাদের বিয়োগ করতে হবে কি ব্যাসার্ধ। ঠিক আছে, যে ব্যাসার্ধের পার্থক্য। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এদের পার্থক্য হচ্ছে 37 মিটার।
তাহলে এখান থেকে দেখো আমরা কমন নিয়ে নিচ্ছি আর, তাহলে আর যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 2 পাই মাইনাস 1 সমান সমান 37, ঠিক আছে। এখানে আমরা কি করবো, পায়ের মানটা বসিয়ে দেবো। তাহলে পায়ের মান কত হয় সবাই জানো, 22/7। তাহলে পায়ের জায়গায় বসিয়ে দিলাম 22/7 মাইনাস 1 সমান সমান 37। তাহলে এখানে দেখো 22 দুগুণী 44, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসলো কি 44/7 মাইনাস 1 সমান সমান 37। তাহলে এখানে 7 1 7, তাহলে 44 থেকে 7 আমরা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত আসছে 37/7, আর এটা সমান সমান 37। তাহলে এই 37 সঙ্গে 37 কেটে যাচ্ছে, তাহলে আমরা আর এর মান কি লিখতে পারি, সমান সমান 7। এই 7টা এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে আর এর মান হয়ে গেল কত 7। তাহলে এটা আছে দেখো অপশন এতে। tan থিটা সমান সমান 2/3 হলে 3 cos থিটা মাইনাস 2 sin থিটা বাই 3 cos থিটা প্লাস 2 sin থিটার মান কত হবে। দেখো এখানে tan থিটা মানে আমরা কি লিখতে পারি, tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তো এটা সমান সমান আমরা কি লিখবো 2/3। তাহলে এখানে তোমরা sin থিটার জায়গায় 2 বসিয়ে দেবে আর cos থিটার জায়গায় 3 বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখন আমরা বসাচ্ছি, তাহলে cos থিটার জায়গায় কি বসাবো, দেখো cos থিটার জায়গায় বসাবো 3, তাহলে 3 এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে এখানে। আর sin থিটার জায়গায় বসিয়ে দেবো আমরা কত 2, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। তাহলে নিচেও তাই করবো, cos থিটার জায়গায় 3 বসিয়ে দেবো আর sin থিটার জায়গায় 2 বসিয়ে দেবো। তাহলে 3 3 9, তাহলে 9 থেকে 4 বিয়োগ হবে 9 মাইনাস 4, আর 3 3 9 নিচে হবে 4 যোগ, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 5, আর 9 আর 4 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কত 13। তাহলে এটার উত্তর হচ্ছে কি 5/13। দেখো এটা আছে অপশন এতে। 36 এবং 100 মধ্য সমানুপাতি কত, তাহলে মধ্য সমানুপাতি নিয়ম হচ্ছে √/AB। তাহলে এখানে এ হচ্ছে 36 আর বি হচ্ছে 100, তাহলে আমরা কি করবো রুটের মধ্যে 36 গুণ 100 করে দেবো। 36 থেকে 6 বাইরে বেরোবে আর 100 থেকে 10 বাইরে বেরোবে, তাহলে এখানে হচ্ছে 60। তাহলে এটা আছে দেখো অপশন সিতে। 16 পাওয়ারে x সমান সমান 64 পাওয়ারে কিউব, এখানে x এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করবো বেস সমান করে দেবো, তাহলে 16 মানে লেখা যায় কি 4² আর 64 মানে কি 4 কিউব। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে x⁴m, তারপরে যদি n থাকে তাহলে লেখা যায় x⁴mn, অর্থাৎ পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই 2 এর সাথে x গুণ হয়ে যাবে, তাহলে 4 এর পাওয়ারে আসবে 2x সমান সমান এখানে এই 3 এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে 4 এর পাওয়ারে আসবে 9। তাহলে বেস আমার দুই পাশে সমান হয়ে গেছে, বেস সমান হয়ে গেলে বেস তুলে দিয়ে পাওয়ার সমান করে দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি 2x সমান সমান 9, তাহলে x সমান সমান 9/2। তাহলে এটা হচ্ছে অপশন সিতে আছে।